عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে জবান ছেড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ ভালোবাসা না থাকলে কোনো অবস্থাতেই আমরা জামে মসজিদে হাজির হতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, ভালোবেসেছেন, সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন বিদায় আমরা জামে মসজিদে হাজির হতে পেরেছি। এজন্য আরও একবার শরীরের সবটুকুন শক্তিকে একত্র করে দিয়ে, কণ্ঠের সবটুকুন আওয়াজকে উজাড় করে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই সমস্বরে সিংহের গর্জন দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমরা ঈমান বিল আখিরাহ, আখিরাত দিবসের প্রতি ঈমান এই সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আখিরাতের শুরু, আখিরাতের যেই জিন্দিগি, আখিরাতের জিন্দিগির শুরু হয় মৃত্যুর মাধ্যমে। মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাতের জীবন। মৃত্যুর পরে আমাদের অনন্ত অসীমকালের আর একটা জীবন শুরু হয়, সেই জীবনটাকে কি বলে বলেন? আখিরাতের জীবন। দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। শুধু মানুষই নয়, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, যার মধ্যে প্রাণ আছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, দুই নয়, তিন জায়গায় কালামে পাকের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা যারা মানুষ,
আমাদেরকে অবশ্যই দুনিয়ার থেকে বিদায় হতে হবে, প্রত্যেকটা প্রাণীকেই বিদায় হয়ে যেতে হবে। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আসার আগেই সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সর্বপ্রথম মানব, আমাদের সকলের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে বসবাস করার মতো সুযোগ দিলেন। এরপরে আব্বাজানের বাম পাজরের হাড্ডি দিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আম্মাজানকে সৃষ্টি করলেন। আম্মা এবং আব্বা জান্নাতের মধ্যে বসবাস করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, একটা গাছ দেখায় বললেন যে এই যে গাছ দেখো, এই গাছের কাছে তোমরা যাবা না। এছাড়া তোমরা যা মনে চায় তাই খাও, যেখানে মনে চায় সেখানে গেলো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, যা মনে চায় তাই তুমি ভক্ষণ করো, যেখানে মনে চায় সেখানে তোমরা যাও, তবে এই গাছের কাছে যাবা না। শয়তানের ধোকায় পড়ে আব্বাজান আম্মাজান ভুল করে ফেলছেন, ওই গাছের নিকটে গিয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার জমিনে পাঠাইছেন, এটা যে আব্বা আম্মার ভুলের কারণেই এমনটা না, বরঞ্চ দুনিয়া আবাদ করার জন্যই তো আল্লাহ তাআলা আব্বা আম্মাকে তৈরি করেছিলেন। এটা একটা প্রসেসিং মাত্র, একভাবে করে জান্নাতে থাকতে দিয়েছেন। জান্নাতের মধ্যে একটা ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আব্বা আম্মাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আব্বা আম্মাকে যখন দুনিয়ার জমিনে পাঠানো হয়, সমস্ত মানুষের পিতা মাতা যারা, তাদেরকে যখন দুনিয়ার জমিনে পাঠানো হয়, তখন আল্লাহ তাআলা বললেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমরা জমিনে নেমে যাও, জমিনের মধ্যে তোমাদের জন্য সামান্য সময় বসবাস স্থল, ওয়া মাতাউন ইলা হিন, এবং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত উপভোগ আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনের মধ্যে রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইলা হিন, অনন্ত অসীমকালের জন্য না, বরং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমাদের জন্য আল্লাহ তাআলা জমিনে উপভোগ সামগ্রী রাখছেন। তবে ওই নির্দিষ্ট সময় যখন চলে যাবে, নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, তখন তোমাকে অবশ্যই আল্লাহ পাকের কাছে তোমাকে যেতে হবে। তখন তোমার মৃত্যু ঘটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আগের থেকেই ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, মৃত্যুর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম, ও আল্লাহর হাবিব আপনি জানায় দেন মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম, তোমাদের প্রত্যেকের সাথে মৃত্যুর ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত মানুষ বিচরণ করে প্রত্যেকের সাথেই মৃত্যুর ফেরেশতা নিযুক্ত করা আছে। সর্ব অবস্থায় মৃত্যুর ফেরেশতা আপনার আমার হায়াতের যেই খাতা আছে, এই খাতা নিয়ে বসে আছে। কখন কোন সময় কোন টাইমে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ডে আমাদের সময় শেষ হয়ে যায়, মৃত্যুর ফেরেশতা শুধু অপেক্ষায় বসে আছে। যখন সময় শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের জন্য নির্ধারিত যেই সময়সীমা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, আমাদের প্রত্যেকের জন্য যেই জীবন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যতটুকু সময় আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের সময়সীমা যখন শেষ হয়ে যাবে, সাথে সাথে মালাকুল মাউত আমাদের জান কবজ করে নিয়ে যাবে, সাথে সাথে কবজ হয়ে যাবে, সামান্য পরিমাণ আর দেরি করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক প্রাণীর জন্য একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া আছে, নির্ধারিত একটা হায়াত দেওয়া আছে। কারোর জন্য ওই হায়াতটা মাতৃগর্ভেই শেষ হয়ে যায়। দুনিয়ার মধ্যে অনেক বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই মায়ের গর্ভের মধ্যে ইন্তেকাল হয়ে যায়, এমন বাচ্চা আমাদের সমাজে আছে না? আছে, মায়ের গর্ভেই ইন্তেকাল হয়ে গেছে। এরপরে আবার কারো জন্য ওই হায়াতটা হলো শুধুমাত্র একটা চিৎকার পর্যন্ত, মায়ের গর্ভ থেকে বের হয়ে একবার শুধু কান্নার আওয়াজ পাওয়া গেছে, এরপরে আর কোনো শব্দ পাওয়া যায় না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কারোর জন্য একদিন, কারোর জন্য 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, কারোর জন্য 10 বছর, কারোর জন্য 50 বছর, কারোর জন্য 100 বছর। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর হায়াত দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ।
তো সময়টা একদিন হোক, 2 দিন হোক, আর 1000 বছর পর্যন্তই হোক না কেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দেওয়ার পরেও এরপরে দুনিয়ার জমিনে আছে নাকি তাকেও দুনিয়ার থেকে ইন্তেকাল করতে হয়েছে? তাকেও দুনিয়ার থেকে ইন্তেকাল করতে হয়েছে, দুনিয়ার থেকে চলে যেতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে। তো দুনিয়ার জমিনে যার হায়াত যতটুকু, সেটা একটা মুহূর্ত হোক আর 1000 বছর পর্যন্ত হোক, যতটুকু সময়সীমা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক প্রাণীর জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ইযা জাআ আজালুহুম, যখন ওই নির্দিষ্ট সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন সামান্য পরিমাণ সুযোগ আর দেওয়া হবে না। লা ইস্তাখিরুনা সাআতান, একটা মুহূর্ত আর বিলম্ব করা হবে না। লা ইস্তাখিরুনা সাআতান, একটা মুহূর্ত পর্যন্ত আর বিলম্ব করা হবে না। ওয়া লা ইস্তাকদিমুন, আবার এক মুহূর্ত আগেও কারো মৃত্যু ঘটানো হবে না, এক মুহূর্ত বিলম্ব করা হবে না। সাআতান বলা হয় চোখের একটা পলককে, এই যে আমরা একটা চোখের পাপড়ি একবার বন্ধ করলাম, এটাকে বলা হয় সাআত। যখন মৃত্যুর সময় চলে আসবে, একটা চোখের পলক দেওয়ার মতো আর সুযোগ দেওয়া হবে না। হাতের মধ্যে খাবার নিয়েছেন, খাবার মুখে দেওয়ার মতো সুযোগ আর দেওয়া হবে না। মুখের মধ্যে খাবার নিয়েছেন, খাবার চিবানোর মতো সুযোগ আর দেওয়া হবে না। খাবার চিবিয়েছেন, খাবার গেলার মতো সুযোগ আর দেওয়া হবে না। চোখ বন্ধ করছেন, ওই চোখটাকে খোলার মতো সুযোগ আর দেওয়া হবে না। আবার চোখ খুলছেন, চোখ বন্ধ করার মতো সুযোগ আর দেওয়া হবে না। একটা নিঃশ্বাস আপনি বাহির থেকে ভিতরে নিয়েছেন, ওই নিঃশ্বাস আর বাহিরে ছাড়ার মতো সুযোগ দেওয়া হবে না। একটা নিঃশ্বাস আপনি বাহিরে ছেড়েছেন, ওই নিঃশ্বাসটা আর ভিতরে ঢুকানোর মতো সুযোগ দেওয়া হবে না। যখনই আপনার মৃত্যুর সময় চলে আসবে, সাথে সাথে মালাকুল মাউত, ওই যে নিযুক্ত ফেরেশতা আছে, উকিলা বিকুম, আমাদের প্রত্যেকের সাথে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত নিযুক্ত আছে। মৃত্যুর ফেরেশতা নির্ধারণ করা আছে, এই ফেরেশতা সাথে সাথে আমাদের জান কবজ করে ফেলবে, একটা মুহূর্ত সুযোগ দেবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিসমের মধ্যে, দেহের মধ্যে রূহ দেওয়ার আগেই তাদের মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাতৃগর্ভের মধ্যে প্রত্যেকটা শিশু ভ্রূণের জন্য একটা করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। মাতৃগর্ভে যখন বাবার মেরুদণ্ড থেকে, বাবার পৃষ্ঠদেশ থেকে যখন মায়ের রেহেমের মধ্যে বীর্য পৌঁছায়, ওই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ইনফরমেশন দিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকে। ওই ফেরেশতা গিয়ে বলে, ইয়া রাব্বি নুতফা, ও আমার রব, এখন এই মাতৃগর্ভে যেই শিশুটা আছে, এই শিশুটা এখন বীর্য আকারে আছে, এরপরে কিছুদিন পরে বীর্যর থেকে রক্তপিণ্ডর আকৃতি হয়। তখন ওই ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রব্বি আলাকা, ও আমার আল্লাহ, এখন এই মাতৃগর্ভে যেই শিশুটা আছে তার এখনকার অবস্থা হলো রক্তপিণ্ডের অবস্থা। এরপরে আবার যখন গোশতের আকৃতি ধারণ করে, তখন এই ফেরেশতা আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, ইয়া রব্বি মুদগা, এখন এই মাতৃগর্ভের যেই শিশুটা আছে, এখন সে গোশতে মাংসে পরিপূর্ণ একটা মানুষের আকৃতি হয়েছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইযা আরাদাল্লাহু আইয়াকযিয়া খালকাহু, যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মাতৃগর্ভের শিশুর মধ্যে, ওই যে শিশু এখনো পর্যন্ত জান আসে নাই, শুধুমাত্র রক্তপিণ্ড থেকে তারপরে আস্তে আস্তে করে বড় হচ্ছে, তখন আল্লাহ তাআলা ওই মাতৃগর্ভের শিশুর জন্য সৃষ্টি করার ফয়সালা করেন। ওই মানব দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহকে ফুঁকে দেন। বলেন সুবহানাল্লাহ। মানব দেহের মধ্যে রূহকে দেন। রূহ দেওয়ার আগ মুহূর্তেই ফেরেশতা ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও আল্লাহ, এই যে মাতৃগর্ভের শিশুটা, এই শিশুটা কি আযাকারুন আও উনসা, এই ফেরেশতা কি এই যে মৃত্যুর গর্ভের যে সন্তানটা, এই সন্তানটা কি পুরুষ হবে নাকি মহিলা হবে? আশাকিয়ুন আম সাঈদুন, এইটা কি হতভাগা হবে নাকি সৌভাগ্যবান হবে? আমির রিজক, এর রিজিক কি হবে? আমার রিজকু ওয়াল আজালু, এর রিজিক কি হবে? দুনিয়ার মধ্যে কি পরিমাণ রিজিক সে খাবে? ওয়াল আজালু, এবং এর হায়াত কতটুকু হবে?
দুনিয়ার মধ্যে কতদিন পর্যন্ত, কত মিনিট, কত ঘন্টা পর্যন্ত সে হায়াত পাবে। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে ফেরেশতাকে বলে দেন, ফায়ুক্তাবু ফি বাতনি উম্মিহি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই মাতৃগর্ভের শিশুর জন্য, ওই শিশু মায়ের গর্ভে থাকাকালীনই তার হায়াত এবং তার রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করে দেন। বলেন সুবহানাল্লাহ। মাতৃগর্ভে এখন থেকে মায়ের গর্ভের থেকে বের হয় না, রূহ ফুঁকে দিবেন। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ এটা কি পুরুষ হবে নাকি মহিলা হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, ছেলে মেয়ে হওয়ার পরে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, হতভাগা হবে না সৌভাগ্যবান হবে, এরপরে এই যে সন্তানটা এর রিজিক কি পরিমাণ হবে, ওয়াল আজালু এবং এর হায়াতের সীমানা কতটুকু হবে আমাকে জানায় দেন। ফেরেশতাকে জানায় দেওয়া হয়, ফেরেশতা জন্মের আগেই প্রত্যেকটা মানুষের হায়াতের যেই সময় সীমা আছে এইটাকে কিতাবের মধ্যে লিখে ফেলায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মাতৃগর্ভের মধ্যে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, মাতৃগর্ভের মধ্যে যখন কোনো সন্তান আসে, সন্তান আসার পরে ভূমিষ্ঠ হওয়ার আগেই আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান। ফেরেশতা এসে ওই মাতৃগর্ভের মধ্যে কয়েকটা বিষয় তার জন্য লিখে ফেলায়। এক নাম্বার হলো ফায়ুক্তাবু আমালুহু, তার আমলকে লেখা হয়, আমলকে লেখা হয়। দুই নাম্বার হলো রিজকুহু, তার রিজিককে লিখে দেওয়া হয়। তিন নাম্বার হলো এই ব্যক্তি হতভাগা নাকি সৌভাগ্যবান, না তার মানে জান্নাতি না জাহান্নামী, এই বিষয়গুলো তার মাতৃগর্ভে থাকাকালীনই লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার, এর জন্য আমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছি, আমাদের আসার আগেই আমাদের যাওয়ার ঘন্টা বেজে গেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই দুনিয়ার থেকে যেতে হবে, এই বিদায়ের ঘন্টা আগেই বেজে গেছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে আগমন করার পরে একজন মানুষের কানের মধ্যে আজান দেওয়া হয়, ডান কানের মধ্যে আজান দেওয়া হয়, বাম কানের মধ্যে ইকামত দেওয়া হয়। আজান এবং ইকামতের পরে কিন্তু নামাজ আদায় করা হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু জন্মের পরে যেই আজান আর ইকামত দেওয়া হলো, ওই আজান এবং ইকামতের পরে কিন্তু কোনো নামাজ আদায় করা হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জন্মের পরে আজান, ইকামতের পরে কোনো নামাজ হয় না, অথচ ওয়াক্তের আজান যখন হয়ে যায়, আজানের কিছুক্ষণ পরে ইকামত হয়, ইমাম সাহেব সকলকে নিয়ে নামাজে দাঁড়ায়। কিন্তু জন্মের পরে আজান ইকামত হলো, কোনো নামাজ নাই কেন? কারণ হলো আবার মরণের পরে কবরে রাখার আগে একটা নামাজ আছে, ওই নামাজের আগে কোনো আজান আর ইকামত নাই, ওখানে শুধু নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পরেই স্মরণ করায় দিল, তোমার আজান এবং ইকামত হয়ে গেছে, তোমার হায়াতের জিন্দেগি হলো এতটুকু যতটুকু ইকামত এবং আজানের মধ্যবর্তী সময়। বলেন সুবহানাল্লাহ। আজান এবং ইকামতের মাঝখানে যেমন লম্বা কোনো সময় থাকে না, সামান্য সময় দেওয়া হয়। আজান এবং ইকামত শেষ হওয়ার পরই নামাজ দাঁড়ায় যায়, ঠিক তেমনি ভাবে তোমার জীবনের আজান ইকামত হয়ে গেছে, এখন শুধু নামাজটা বাকি। নামাজ পড়ায় তোমাকে কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার, কবরে যেতে হবে, দুনিয়ার থেকে বিদায় হতে হবে, এটা নির্ধারিত হয়ে গেছে। আজান ইকামত হয়ে গেছে, এখন শুধু আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে চাইলেই থাকা যাবে না, আমাদেরকে অবশ্যই দুনিয়ার থেকে বিদায় হতে হবে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। একদিন এই জমিনে আপনার আমার দাদার দাদা রাজত্ব করছে। আজ আমি যেই বাড়ির মধ্যে আছি, এই বাড়িটা হয়তো আমার দাদার দাদার ছিল, কিন্তু আমি আমার দাদার দাদার নামও জানি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আজকের থেকে ৩-৪ পুরুষ যখন চলে যাবে, তখন তারাও আমাদের নামগুলা পর্যন্ত জানবে না। দুনিয়া হলো ধোকার জায়গা, এভাবেই কেউ আসে আর কেউ চলে যায়, দুনিয়া কেউ থাকতে পারে না। এজন্যই আল্লাহর পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াত তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর আখিরাতের জিন্দেগি হলো উত্তম এবং চিরস্থায়ী জিন্দেগি। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। এই আখিরাতের জীবনের সূচনা হবে মরণের মাধ্যমে। দুনিয়ার কোনো মানুষ মরণের হাত থেকে বাঁচতে পারবে না। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ দুনিয়ার মানুষের নাই।
কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করবে সকলকেই মৃত্যুবরণ করতে হবে। মরণের হাত থেকে পালিয়ে বাঁচা যায় না। আজ আমরা মনে করি মনে হয় পালিয়ে বেঁচে যেতে পারবো। আজ আমার 50 বছর হয়ে গেছে, আমার বয়স যখন 30 ছিল তখন মনে করছি আরে এখনো তো যুবক আছি, আর একটু বুড়ো হই তারপরে নামাজ ধরবো, তারপরে রোজা ধরবো। আজ 50 হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো মনে করতেছি না আমি মনে হয় আরো 1000 বছর হায়াত পাবো, এখনো আমি দিনে ফিরতে পারি নাই, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। অথচ আপনাকে আমাকে যেতেই হবে, হায়াত যতই লম্বা হোক না কেন এর একটা সমাপ্তি ঘটবেই, দুনিয়ার মধ্যে থাকা যাবে না, দুনিয়ার থেকে আপনাকে আমাকে পাড়ি জমাতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়ার বিপদে পড়লে ওই বিপদ থেকে পালায়া বাঁচা যায়, কিন্তু আজরাইলের হাতে পড়লে পালায়া বাঁচা যাবে না, পালায়া বাঁচা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও আল্লাহর হাবিব আপনি জানায় দেন, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা মৃত্যুর থেকে ভাগো, মৃত্যুর থেকে পলায়ন করতে চাও, মৃত্যুবরণ করতে চাও না, তোমরা মৃত্যুর হাতে ধরা দিতে চাও না, মৃত্যুর থেকে পলায়ন করতে চাও। ফাইন্নাহু মুলাকীকুম, শুনে রাখো, শুনে রাখো, মৃত্যুর থেকে পলায়ন করা যায় না, মৃত্যু তোমাদের সম্মুখীন হবেই হবে। তোমরা যেখানেই পালাও না কেন সেখানেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, যেখানে পালাও। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু, যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যেও অবস্থান করো তারপরেও তোমাদেরকে মৃত্যু ধরে ফেলবে। উপরে কি সাউন্ড গেছে নাকি? দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন। এজন্য সুদৃঢ় প্রাচীরের মধ্যেও যদি আমরা আশ্রয় গ্রহণ করি তারপরেও মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা দিতে হবে। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারবে না, আপনি আমিও বাঁচতে পারবো না। একটা প্রসিদ্ধ ঘটনা তাফসিরের কিতাবের মধ্যে আছে, যারা তাফসির সময় অভ্যস্ত, ঘটনাটা হয়তো আপনাদের মুখস্থ আছে, শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে জমিনের বাদশাহী দান করেছিলেন, রাজত্ব দান করেছিলেন। জিন জাতিকে হযরত সুলাইমানের আয়াত্তাধীন করে দিয়েছিলেন, প্রাণী কুলকে হযরত সুলাইমানের আয়াত্তাধীন করে দিয়েছিলেন। জিন জাতি হযরত সুলাইমানের কথা অনুযায়ী চলতো, প্রাণী কুল হযরত সুলাইমানের কথা অনুযায়ী চলতো, তার কথা বুঝতে পারতো। প্রাণীর ভাষা হযরত সুলাইমান বুঝতে পারতো, প্রাণীরাও হযরত সুলাইমানের ভাষা বুঝতে পারতো, তার কথা অনুযায়ী চলতো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বাদশাহ ছিলেন, এই কারণে তার মন্ত্রীবর্গকে নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে মাঝে মাঝে সংসদের মধ্যে বিভিন্ন সংসদ অধিবেশন করতেন, মন্ত্রীবর্গকে নিয়ে তারপরে সলা পরামর্শের মধ্যে বসতেন। একদিনকার ঘটনা হলো, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মন্ত্রী পরিষদকে নিয়ে তারপরে পরামর্শ সভার মধ্যে বসা, মিটিং এর মধ্যে বসা। হঠাৎ করে মালাকুল মাউত এসে হাজির হয়ে গেছে, মৃত্যুর ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পরে হযরত সুলাইমানের পাশে এসে কিছুক্ষণ বসেছে। বসার পরে হযরত সুলাইমানের সাথে কোনো আলাপ আলোচনা করে নাই। ওই সবার মধ্যে বসা এক ব্যক্তির দিকে একটু চোখ বড় বড় করে তাকাইছে, কয়েকবার তাকাইছে। মানব আকৃতি নিয়ে এসেছে, আসার পরে ওই লোকটার দিকে কয়েকবার একটু চোখ বড় বড় করে তাকাইছে, এরপরে আবার ওখান থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে হযরতে সুলাইমানের ওই যে মন্ত্রী আছে, ওই মন্ত্রী এইবার হযরতে সুলাইমানকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার দরবারে একজন ব্যক্তি আসলো, আসার পরে আমার দিকে একটু চোখ বড় বড় করে তাকাইলো, আবার চলে গেল। লোকটাকে আমি বুঝতে পারলাম না। হযরতে সুলাইমান বলেন, এই লোকটা আর কেউ ছিল না, এই লোকটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে মৃত্যুর জন্য নিযুক্ত ফেরেশতা মালাকুল মাউত। বলেন সুবহানাল্লাহ। এইবার লোকটার অন্তরের মধ্যে একটু ভয় ধরে গেছে, মালাকুল মাউত আমার দিকে চোখ বড় বড় করে কেন তাকাইলো?
এরকম করে কেন আমার দিকে তাকিয়েছে? লোকটা ভীতু সন্ত্রস্ত হয়ে পড়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, আল্লাহর নবী সুলাইমান, আমার তো বড় ভয় লাগে, মালাকুল মাউত আপনার দরবারে এসেছে, আমার দিকে তাকিয়েছে, আমি আর আপনার নিকটে থাকতে চাই না, এই দরবারের মধ্যে আমি আর থাকতে চাই না। বাতাস তো আপনার কথা শুনে আপনার নিয়ন্ত্রণে দিন, আপনি বাতাসকে একটু নির্দেশ করেন, বাতাস যেন আমাকে উড়াইয়া দূরে কোথাও নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বাতাস উড়ায় দূরে কোথাও যেন নিয়ে যায়। হযরতে সুলাইমান নির্দেশ করলেন, বাতাস দূরের কোন উপত্যকায় নিয়ে গিয়ে ওই ব্যক্তিকে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ওই ব্যক্তি হাজির হয়ে, ওই ব্যক্তি ওখানে অবতরণ করার পরে দেখে মালাকুল মাউত ফেরেশতা ওইখানে হাজির। সুবহানাল্লাহ। মালাকুল মাউত ফেরেশতা ওইখানে হাজির, যে আকৃতি আগে দেখেছিল ওই একই আকৃতিতে হাজির। এইবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন, মালাকুল মাউত আপনি এখানে কেমনে হাজির হলেন? আমি তো ছিলাম হযরতে সুলাইমানের দরবারে, একটু আগে আপনাকে ওইখানে দেখছি, আবার আপনি এখানে আসলেন কারণ কি? আমি তো আপনার ভয়ে ওখান থেকে পালিয়ে তারপরে এখানে চলে আসছি, আপনার হাত থেকে বাঁচার জন্য আমি ওখান থেকে এখানে চলে আসছি, আপনি আবার কেন এখানে হাজির হলেন? মালাকুল মাউত ফেরেশতা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তুমি তো ওইখান থেকে এখানে চলে আসছো বাঁচার জন্য, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্মের আগেই তোমার মৃত্যুর জন্য এই জায়গাটা নির্ধারণ করে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তোমার জন্মের আগেই তোমার মৃত্যুর জন্য এই জায়গা নির্ধারণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে তোমার মৃত্যু পরোয়ানা চলে আসছে। আমি যখন এই জায়গায় হাজির হলাম, দেখলাম তুমি এই জায়গার মধ্যে নাই। সার্চ করে দেখলাম হযরতে সুলাইমানের দরবারে, আমি গেলাম, যাওয়ার পরে তারপরে তোমার দিকে কিছুক্ষণ তাকায় থাকলাম, দেখলাম যে এখান থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত ওই উপত্যকার মধ্যে কিছুক্ষণ পরে এই লোকটার মৃত্যু। এখন এই লোকটা হযরতে সুলাইমানের দরবারে, তবে ওইখানে কিভাবে মৃত্যু হবে তোমার দিকে তাকায় আমি এই কথাগুলো ভাবতেছিলাম। এরপরে আমি আবার আমার দায়িত্ব পালন করার জন্য যে ওই জায়গায় কেমনে যাবে এটা আল্লাহর দায়িত্ব, কিন্তু আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন ওই জায়গায় আমাকে জান কবজ করার জন্য। এজন্য আমি আমার দায়িত্ব পালন করতে আমি এই জায়গায় চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে জান কবজ করে হযরতে সুলাইমানের দরবারে হাজির হয়ে গেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, মালাকুল মাউত ঘটনা কি? কিছুক্ষণ আগে আসলেন, আবার চলে গেলেন, আবার আসলেন, ঘটনা কি? মালাকুল মাউত এইবার বলেন, আল্লাহর নবী হযরতে সুলাইমান, কিছুক্ষণ পূর্বে আপনার যেই মন্ত্রী আপনার সভাসদের মধ্যে বসা ছিল, আমি তার জানটা কবজ করে এই মাত্র আপনার দরবারে হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার বলতেছিলাম, মৃত্যুর থেকে পলায়ন করা যায় না, মৃত্যুর থেকে ভাগা যায় না, ভেগে বাঁচা যায় না। এজন্য আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। তো দুনিয়ার মানুষ, মৃত্যু যেহেতু আমাদের অবধারিত, আমাদেরকে চলে যেহেতু যেতেই হবে, তো দুনিয়ার এই জিন্দেগিটা আমাদেরকে কি জন্য দেওয়া হলো? দুনিয়ায় থাকতেই যখন দিবেন না, তখন দুনিয়ার জিন্দেগি দিলেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া তোমাকে উপভোগ করার জন্য দেওয়া হয় নাই, দুনিয়াটা দেওয়া হয়েছে আখিরাতের ক্ষেত্র স্বরূপ। তুমি দুনিয়ার মধ্যে যেইভাবে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবা, কিয়ামতের ময়দানে তুমি ওইভাবে ফলাফল লাভ করবা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া উপভোগ করার জন্য না, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। কৃষক যেমন তার ক্ষেতের মধ্যে যেমন চাষাবাদ করে তেমন ফসল সে লাভ করে, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমি যেমন আখিরাতের জন্য আমল করব, আখিরাতে ঠিক তেমনি ভাবে আমি আমার ফলাফল লাভ করব। দুনিয়াটা এটা উপভোগ করার জায়গা না, এখানে সামান্য সময় অবস্থানের জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, দুনিয়াতে এমনি ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক থাকে। মুসাফির পথিক যেভাবে দুনিয়ায় থাকে, কোন মুসাফির কোন পথিক যদি কোনো এলাকায় সফরের জন্য যায়, সে যেভাবে সেখানে স্থায়ীভাবে বসতি গড়ে না, সামান্য যতটুকু তার থাকার প্রয়োজনে দরকার ততটুকু পরিমাণ ব্যবস্থা গ্রহণ করে, এরপরে আবার তার গন্তব্যে ফিরে আসে। ও মানুষ, তোমার গন্তব্য হলো জান্নাত, তোমার আব্বা আব্বা জান্নাতে ছিল, জান্নাত থেকে আল্লাহ জমিনে তোমাকে পাঠিয়েছেন। জমিনে আসার পরে তুমি যেন জমিনের চাকচিক্য দেখে ভুলে গিয়ে যাইও না, তুমি কক্সবাজারের হোটেল দেখে ভুলে যাইও না বাড়ির কথা, যে হোটেল পেয়ে গেছি, না, হোটেল তোমার স্থায়ী ঠিকানা না, তোমার বাড়ির কুড়ে ঘরে তোমার স্থায়ী ঠিকানা।
তুমি জান্নাত থেকে আসছো, দুনিয়ার চাকচিক্য দেখে ভুলে যেও না জান্নাত তোমার আসল ঠিকানা। জান্নাতকে টার্গেট বানাও, দুনিয়াতে থাকো, তবে দুনিয়ার রং তামাশার মধ্যে মজে যেও না। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, দুনিয়ার মধ্যে থাকো তবে দুনিয়ার তলবগার হও না, দুনিয়ার থেকে আখিরাতের তলবগার হও, তাহলেই তুমি বুদ্ধিমান। আর এই কথাই আল্লাহ তাআলা কালামে পাকের ওই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এর পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটু একটু করে জাহান্নাম থেকে বাঁচায় দিলেন, যাকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করায় দিল, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফলতা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ, সেই ব্যক্তি সফল। এজন্য দুনিয়ার পিছনে না পড়ি, দুনিয়ায় বসে জান্নাত থেকে জান্নাত পাওয়ার চেষ্টা করি, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি আর জান্নাতের দিকে অগ্রসর হতে পারি, জান্নাতি হতে পারি, ইনশাআল্লাহ আমার দুনিয়ার জীবন সফল হয়ে যাবে, আখিরাতে আমি অনেক বড় ফলাফল লাভ করবো আল্লাহর কাছে ইনশাআল্লাহ। এজন্য মুসলমান ইমানদার থাকতে যেহেতু পারবো না, তো এই জায়গায় তেমন বসত বাড়ি করারও প্রয়োজন নাই, অনেক বড় কিছু করার প্রয়োজন নাই। টার্গেট আখিরাত বানাই, আখিরাত বানাই। দুনিয়ায় সামান্য সময় কত প্রস্তুতি আমার, সেই 6 বছর বয়সের থেকে পিছনে ব্যাগ ঝুলাইছি, 30 বছর পর্যন্ত আমরা মাস্টার শেষ করছি, এরপরে আবার চাকরির পরীক্ষার জন্য আরো কত দৌড়াদৌড়ি, কত কষ্ট, এই সামান্য 50 বছর 60 বছর জিন্দিগির জন্য। আর যেই জিন্দিগির শুরু আছে আর শেষ নাই, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যেটা স্থায়ী জিন্দিগি, ওই জিন্দিগির জন্য তাহলে কেমন প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বান্দা হিসাবে আমল করে আল্লাহর দরবারে ইমানদার হিসাবে আত্মসমর্পণ করার তৌফিক দান করেন। আল্লাহ যখন আমাদেরকে মৃত্যু দিবেন, আমরা তো সকলেই মারা যাব, আমরা সকলেই যেন জবানের মধ্যে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।